হ্যাঁ এমনি 10 মিনিট আর 10 মিনিট দৈর্ঘ্যের ব্যাসার্ধগুলা তার এই জায়গার মধ্যে মধ্যবর্তী কোণ কিটা আছে 60 ডিগ্রি আছে। যদি এরকম হয় তবে কইছে প্রদত্ত চাপের অনুরূপ গৌণ চাপের দৈর্ঘ্য নির্ণয়, যেটা প্রদত্ত চাপ থাকবে ওইটাই। মনে করো যদি যদি থাকে এবি, দেখো একটা জিআই আমরা জানি একটা বৃত্তের মধ্যে একটা জিআই দুইটা চাপ সৃষ্টি করে, একটা হলো মুখ্য চাপ একটা গৌণ চাপ। এটা দেখো এটা মধ্যে তুমি যদি কিউ লইলা এটা দিব এ কিউবি যেটা কি চাইব মুখ্য চাপ, ঠিক আছে, এবং অনলি এবি যেটা এটা কি চাইব গৌণ চাপ, ঠিক আছে। এরকম হয় তো এরকম কইছি যে এরকম হওয়ার পরে প্রদত্ত চাপের অনুরূপ গৌণ চাপটির দৈর্ঘ্য নির্ণয় করে। এই জন্য আমরা কইছি এরকম হওয়ার পরে এই যে গৌণ চাপ ছোট চাপটা আমরা দৈর্ঘ্য বার করে লিখেছি, ঠিক আছে। ছোট চাপটা আমরা কি করা লিখেছে দৈর্ঘ্য বার করে লিখেছে। এখন দেখো কি চাইছে আমরা সর্বপ্রথম আমরা লিখব আমরা যেটা কিটা আছে যে দেওয়া আছে, আমরা এখানে দেওয়া আছে কিটা আমাদের দেওয়া আছে থিটা মানে কোণের মাপ কত দেওয়া আছে 60 ডিগ্রি, কারণ থিটা সূক্ষ্ম কোণেই আছে, কারণ 60 ডিগ্রি যেটা আছে সূক্ষ্ম কোণে আছে। আর আমরা কি দিয়েছি ব্যাসার্ধটা দিয়ে দিছিল কত 10 সেন্টিমিটার, যেটা আমরা জরুরত আছে আমরা এটা দিয়ে করে দিই, ঠিক আছে। এটা অনুসারে প্রথমটা করতে যে গৌণ চাপটির দৈর্ঘ্য নির্ণয় করে। এখন দেখো গৌণ চাপটার দৈর্ঘ্য বার করার ফর্মুলাটা কি আছে, ঠিক আছে। চাপের দৈর্ঘ্য বার করার ফর্মুলা তোমরা কিটা করছে দেখো পেজ নাম্বার 269 পেজে তোমরা দেওয়া আছে। চাপের দৈর্ঘ্য বার করার ফর্মুলা কিটা আছে গৌণ চাপটির দৈর্ঘ্য তোমরা কিরকম বের করতে পারবে, গৌণ চাপটির দৈর্ঘ্য, গৌণ চাপটির দৈর্ঘ্য বা চাপের দৈর্ঘ্য বার করার ফর্মুলা আছে গিয়া θ/360 ইনটু 2 পাই r। ওকে 2 দিয়ে তারা ক্যান্সেল আউট করে দাও, 2 18 যা 30 পা হইতে গেলে 180 মানে রই গেল থিটা পাই আর ডিভাইডেড বাই 180। এখন থিটার জায়গার মধ্যে আমরা লিখব কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইনটু পাই ইনটু আর মানে কত আর এর লগে 10 নিচে আসলো কত 180, 0 0 কাট হয়ে গেল। এখন কি চাইবে দেখো 3 6 18 3 20 60, ঠিক আছে ওটা 3 2 গুণা 6 আর 10 2 গুণা 3 2 গুণা 6 আর কি চাইব 10 গুণা 20, এটা কি রয়ে গেল বাকি আমার 10 পাই বাই 3। তো দৈর্ঘ্য আছে যেহেতু সেন্টিমিটার আছে তাহলে কি সেন্টিমিটার লিখ দিম। ওকে এটা আমার বার হয়ে গেল গৌণ চাপটির দৈর্ঘ্য বার করে দিলাম 10 পাই বাই 3 সেন্টিমিটার। ওকে এখন নেক্সট এটা আছে এটির অনুরূপ বৃত্তকলা এবং মুখ্য বৃত্তকলার কারিগরি, মানে এটাই বুঝা এই যে চ্যাপ্টার গৌণ চ্যাপ্টার আমরা কিটা করতাম যে অনুরূপ বৃত্তকলা বার করতাম এবং মুখ্য বৃত্তকলার তালিকা বার করতাম। এখন আমরা কিটা করতাম বৃত্তকলা বার করতাম না নি, মানে অনুরূপ বৃত্তকলা মানে গৌণ বৃত্তকলা বার করতাম। এখন গৌণ বৃত্তকলা বার করার ফর্মুলাটা কি লিখলাম গৌণ বৃত্তকলা দেখো বৃত্তকলা বার করার কিন্তু অনেকটা ইউ আছে, পেজ নাম্বার তোমরা 260 এটা তোমরা দেখতে পারবে। দেখো বৃত্তকলার যদি কোণের মাপ যদি 360 ডিগ্রি হয়ে যায় তো তার একটা বৃত্তকলার কালি বার করার ফর্মুলা, সরি এটা কালি হইছে না জানি শুধু বৃত্তকলার কালি এবং মুখ্য বৃত্তকলা, হ্যাঁ তো বৃত্তকলার কালি বার করার ফর্মুলা একটা আছে 1 ডিগ্রি হইলে তার একটা আছে, এবং যদি বৃত্তকলার কোণের মাপ যদি থিটা হয় তে একটা আছে। আমরা যেহেতু আমরা এইটার মান বার করতাম, ঠিক আছে, গৌণ বৃত্তকলা বার করতাম তো থিটা 60 ডিগ্রি আছে মানে সূক্ষ্ম কোণ আছে, তো তার বার করতে গেলে ফর্মুলাটা আমার কি হয়ে যাব, ফর্মুলাটা হয়ে যাব আমার থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার। বুঝা গেছে কি হইছে তে থিটার জায়গার মধ্যে 60 হইব ডিভাইডেড বাই 360 ইনটু পাই থাকি যাব আর স্কয়ার মানে কি 10 ইনটু 10 হয়ে যাব। ওকে 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল 6 6 36 হয়ে গেল, ঠিক আছে। এখন দেখি দেখব 3 2 গুণা 6 আর 5 2 গুণা 10 উপরে কিটা থাকি যাব
5 10 are 50 50 পাই ডিভাইডেড বাই 3 কলা আছে ইতালে কি রাখবো কলা বার হতো ইতালে সেন্টিমিটার স্কয়ার হইব ওকে এখন তো গণ আমরা যেটা বলছি অনুরূপ বৃত্তকলা মানে গণ বৃত্তকলার কালি আমরা বার করলাম এখন আমার আবার কত মুখ্য বৃত্তকলার কালি বার করলাম এটা এই জায়গাটা হলো আমার গৌণ বৃত্তকলা মুখ্য বৃত্তকলা কিটা হইছে এই জায়গাটা হলো আমার মুখ্য বৃত্তকলা ঠিক আছে দাদা হ্যাঁ এখন দেখো মুখ্য বৃত্তকলার কিরকম কালি বার করুন দেখো মুখ্য বৃত্তকলার কালি কিরকম বার করুন জানো মুখ্য বৃত্তকলার কালি বার করা মানে কি আছে আমি পুরা বৃত্তর কালিটা কি এই জায়গাটার কালি ছাড়ি দিলাম দেখো আমি কিরকম করব মুখ্য বৃত্তকলার কালি মানে পাই আর স্কয়ার মানে বৃত্তর কালির কিটা পাই আর স্কয়ার মানে পাই আর স্কয়ার থেকে আমি কিটা করব এই জায়গাটার কালি ছাড়ি দিব মানে গৌণ বৃত্তকলার কালি ছাড়ি দিব গৌণ বৃত্তকলার কালি মানে কিটা 50 পাই বাই 3 50 পাই বাই 3 কালি ছাড়ি দিলাম পাই আর স্কয়ার মানে কি থাকবে 10 এর স্কয়ার মানে 100 হয়ে যাব ঠিক আছে এটা 100 মাইনাস 50 পাই বাই 3 মানে এটা 100 পাই এটা কি থাকবে বলছেন 3 into 100 পাই মানে 300 পাই মাইনাস 50 পাই ডিভাইডেড বাই 3 যদি 50 গেলে কত হয়ে যাব 250 পাই 250 পাই বাই 3 সেন্টিমিটার স্কয়ার বুঝা গেছে কিনা না ইজি আছে বাস উঠাই বহুত ইজি আছে আর বহুত ইম্পর্টেন্ট আছে কোশ্চেনসটা